মৃত্যুর ঠিক 7 দিন আগে মানুষের সাথে যা যা ঘটে যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার 7 দিন আগে তার সাথে কি এমন ঘটনা ঘটে আপনি কি জানেন? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে কি রকম ভাবে আসে এবং ওই মৃত ব্যক্তির সাথে কি কি ঘটে এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। দেখেন, এই পৃথিবীতে আমরা আসছি, আবার আমাদেরকে চলে যাইতে হবে, মালিকের ডাকে আবার চলে যাইতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তাহার দিকে আমাদেরকে আবার প্রত্যাবর্তন করতে হবে, আবার আমাদেরকে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই, এই পৃথিবীতে আমরা চিরজীবন থাকার জন্য আমরা আসি নাই। কিন্তু হ্যাঁ, এখন আমাদের বাস্তবতাটা এমন হয়ে গেছে, আমাদের চলা ফিরা ওঠা বসা, আমাদের কালচার দেখলে মনে হয় যে আমরা সারা জীবনের জন্য আমরা পৃথিবীতে আসছি, আমাদের কাছে মালাকুল মাউত আজরাইল আসবে না, সারা জীবন আমরা পৃথিবীতে থাকব। এটা হচ্ছে আমাদের কর্মকাণ্ডের কালচারে এমনটা বোঝা যাচ্ছে। হে আমার ভাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার কাছে মালাকুল মাউত চলে আসতে পারে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। লা ইন আখারতানি ইলা আজালিন করিব, নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসবে, আমার আপনার জান কবজ করে নিয়ে যাবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শরফ, সারা জীবন পৃথিবীতে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠান নাই। মালাকুল মাউত আমার আপনার কাছে আসবে, এমনকি এই পৃথিবীতে নবী রাসূল যারা পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন তাদের কাছেও মালাকুল মাউত আসতেন। এমন কোন মানুষ নাই যে তার কাছে মালাকুল মাউত আজরাইল আসবে না। ও বন্ধু, আপনি জানেননি যখনই আপনি মারা যাবেন, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে 7 দিন আগে মৃত্যু ব্যক্তির সামনে কি কি ঘটে আপনি জানেননি? ওই মানুষটার হায়াত আর মাত্র 7 দিন বাকি আছে। 7 দিন পরে ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। ওই মানুষটার শরীরে কে কে সিমটম, কে কে আলামত প্রকাশিত হয় দুনিয়ার মুসলমান আমি আপনি জানি না, কিন্তু মৃত্যুর আগে আমার আল্লাহ আপনার শরীরের ভিতরে এরকম সিমটম আলামত প্রকাশিত করে দিবে, কিন্তু আমরা জানি না। এই আলামত গুলাই প্রমাণ করে আপনার হায়াত আর বেশি দিন বাকি নাই। কয়েক দিনের ভিতরেই মালাকুল মাউত আজরাইল আপনার জান কবজ করে নিয়ে যাবেন। আপনার আর বেশি দিন বাকি নেই। বাবা বন্ধুরা আমার, দিলের কান লাগায় কথাগুলা শুনেন। দেখেন, মারা তো যাবেন, কিন্তু মারা যাওয়ার 7 দিন আগে আপনার সাথে কি ঘটে, আমার সাথে কি ঘটবে, এই ঘটনাগুলা সবার সাথে কিন্তু আমাদের ঘটে যাবে, সবার সাথে আমাদের ঘটবে। মৃত্যুর ঠিক 7 দিন আগে প্রথম নাম্বার যে সিমটম, প্রথম নাম্বার যে আলামতটা প্রকাশিত হয় সেটা হলো শরীরের শক্তি ও সতেজতা কমে যাওয়া। আপনার শরীরের শক্তি এবং সতেজতা কমে যাওয়া মানে মৃত্যুর কিছুদিন আগে থেকে মানুষের শরীরে স্বাভাবিক শক্তি কমতে থাকে, চলাফেরা এবং সাধারণ কাজে অলসতা অক্ষমতা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো নির্দিষ্ট রোগ ছাড়াই শরীরটা ভেঙে যায়, তার শরীরে কোনো রোগ নাই, শোক নাই, বালা মুসিবত নাই, বিপদ আপদ কোনো কিছুই নাই, হঠাৎ করে তার শরীরটা ভেঙে যায় এবং অলসতাও কাজ করে। আগে যেই পরিমাণ কাজ করত, আগে যেই পরিমাণ পরিশ্রম করত, এখন আর তার শরীরে এইরকম পরিশ্রম সহ্য হয় না। মানে এটাই হলো প্রথম সিমটম শুরু হয়ে গেছে, আপনি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। এটাই প্রথম সিমটম, প্রথম আলামত আপনার শরীরে দেখা দিয়েছে। হচরে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত 7 দিন পরে পাঠাবেন। আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, এখন আপনি কবরের জগতে চলে আসবেন। এই জন্যে বাবা, দুনিয়াটাকে আপনি একইবারই ভরাই করার কোনো কিছু না। এই দুনিয়াটাকে যারা পুঁজি করেছেন তারা লস হয়ে গেছে। আমাদের আসল পুঁজি হচ্ছে আখেরাত, কারণ দুনিয়ার শুরু আছে শেষও আছে, কিন্তু আখেরাতের যে শুরু আছে আবাবারি আর কখনো কোনো দিন আর শেষ হবে না। সেই জন্য প্রকৃত জ্ঞানী তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আখেরাতের ফিকির করে, আখেরাতের চিন্তা করে, আখেরাত নিয়ে সে গবেষণা করে, ওই হলো আসল জ্ঞানী। তাহলে 1 নাম্বার হচ্ছে, মনে করেন হঠাৎ করে শরীরটা
মানে শরীরের শক্তি সতেজতা একেবারে কমে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে, কোনো রোগ নাই। ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তাররা বলে তার শরীরে তো কোনো রোগ নাই, হঠাৎ করে শরীরটা ভেঙে যাবে। এটা হলো এক। 2 নাম্বার হলো আপনার যে খাবার প্রতিদিন প্রতিনিয়ত যে রুটিন মাফিক যে খাবার আপনি খেতেন, হঠাৎ করে খাবারের রুচিটা পরিবর্তন হয়ে যাবে। মানে আস্তে আস্তে আপনার রিজিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার রিজিক কমে যাচ্ছে, আপনার হায়াত শেষ হওয়ার পথে, মানে রিজিকটাও কমে যাচ্ছে, মানে হায়াত শেষ মানে কি আপনার রিজিকও শেষ। এ বন্ধুরা আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা বাঙালি আগে যেই পরিমাণ খাবার খেতেন ওই পরিমাণ খাবার তার আর খাবে না, ওই পরিমাণ খাবার তার বন্ধ হয়ে যাবে, পাকস্থলীটা তার একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার কিছুদিন আগে তার খাবার দাবার একেবারে হালকা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বন্ধুরে আমার শোনো, এটা শুধু চিকিৎসা বিজ্ঞান বলে তা নয়, 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার আগে তার খাবার দাবার একটু কম হয়ে যায়, অরুচি হয়ে যায়। এত সুন্দর ভালো খাবার, এত সুন্দর সুস্বাদু খাবার তার সামনে রাখা হলো, তারপর তার ভালো লাগে না, তারপর তার মনের ভিতরে অস্থিরতা কাজ করে, ভালো লাগে না। যেই মানুষটা এত পছন্দনীয় খাবার দেখলে 2 থেকে নিয়ে 3 প্লেট খাবার খাইতে পারতেন, ওই মানুষটা 1 প্লেট খাবার পর্যন্ত তার মুখ দেয়া যায় না। এটা ইঙ্গিত ভয়ে আনে যে তোমার হায়াত একেবারে সীমিত। এটাই প্রমাণ করে অল্প কিছুদিন ভিতরেই মালাকুল মাউত তোমার সাথে দেখা করবে, তোমার হায়াত সীমিত হয়ে আসছে, তোমার রিজিকও সীমিত হয়ে আসছে। তারপরে 3 নাম্বার হচ্ছে হঠাৎ করে আপনি দেখবেন চেহারা পরিবর্তন, হঠাৎ করে দেখবেন চেহারা সুন্দর হয়ে গেছে। এমনটা কেন? মানে নামাজি ব্যক্তি হলে, আল্লাহ পাকের পিয়ারা বান্দা হলে দেখবেন চেহারার মধ্যে এক প্রকার নূর চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন মানুষ যখন মারা যায় তখন আমরা গবেষণা করি, হ্যাঁ তার চেহারা তো সুন্দর হয়ে গেছে, বা এটা জান্নাতি মৃত্যুর লক্ষণ। আর যদি একেবারে খারাপ হয়, নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, তার চেহারার মধ্যে এরকম প্রকাশিত হবে না, তার চেহারাটা আরো কালো হয়ে যাবে। এ বন্ধু আমার শোনো, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যখন মারা যাবে আর মাত্র তার 3 থেকে নিয়ে 4 দিন সময় বাকি আছে, এরপরে মালাকুল মাউত আজরাইল তার কাছে আসবে, তার সাথে দেখা করবে, তার জীবনের হায়াতটা শেষ হয়ে যাবে। ওই 5 ওয়াক্ত নামাজি ওয়ালা ব্যক্তির চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার নূর, এক প্রকার আলো চলে আসবে। ওই নূর, ওই আলোটা দেখে আপনি বুঝতে পারবেন যে তার হায়াতটা সীমিত হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা বান্দির হায়াত সীমিত, এর মানে হলো 3 থেকে নিয়ে 4 দিন পরে মালাকুল মাউত তার জীবনের শেষ বাতিটা বন্ধ করে দিবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সব মনে করেন শ্বাস প্রশ্বাসের একটা পরিবর্তন, শ্বাস নিতে আনতে খুবই কষ্ট হয়ে যায়। আগের মতো যে একেবারে ইজি আপনি শ্বাস নিঃশ্বাস পালাইতে পারছেন, কিন্তু এখন কেন জানি যে শ্বাস নিতেছেন কষ্ট হচ্ছে, শ্বাস আবার ঢুকাচ্ছেন কষ্ট হচ্ছে, মানে এইরকম একটা পরিবর্তন, শ্বাস প্রশ্বাসের একটা পরিবর্তন দেখা দিবে, তার কষ্ট হবে। ডাক্তারের কাছে আপনি যাবেন, মেডিসিন খাবেন, কোনো পরিবর্তন হবে না। কারণ কেন? আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। বাবারে, যত বড় ডাক্তার আর কবিরাজ হোক না কেন, মালাকুল মাউত আজরাইলের হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গেরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। একটা কাঁচের গ্লাস, হে বন্ধুরা আমার, এমন একটা রুমের ভিতরে আপনাকে প্রবেশ করা হলো, এমন একটা রুমের ভিতরে আপনাকে ঢোকানো হলো। ওই রুমটার চতুর্দিকে কাঁচের গ্লাস দ্বারা বেষ্টন করা আছে। একটা পিপিলিকা পর্যন্ত এই রুমের ভিতরে ঢোকার কোনো ক্ষমতা নাই, চুল পরিমাণ কোনো ছিদ্র নাই। এমন একটা রুমের ভিতরে আপনাকে প্রবেশ করানো হয়েছে। কিন্তু বাবারি,
একটা পিঁপড়া ঢোকার মতো ক্ষমতা না থাকলেও মালাকুল মাউত আজরাইল কিন্তু সেখানে ঢোকার ক্ষমতা আছে। এই জন্য মরণ থেকে পলায়ন করলেও মরণ তোমাকে ছাড়বে না। এই বন্ধুরা আমার শোনো, তারপরে হলো 4 নাম্বার হলো আপনার শ্বাস নিঃশ্বাস আগে যে এরকম ভাবে যেভাবে আপনি ফালাইতে পারতেন এরকম ভাবে হবে না, কষ্ট হয়ে যাবে। সর্বশেষ 5 নাম্বার হলো স্বপ্ন, আধ্যাত্মিক সংকেত। স্বপ্নে বিভিন্ন প্রকারের স্বপ্ন আপনি দেখবেন। আপনার আত্মীয় স্বজন একেবারে ঘনিষ্ঠ পাড়া প্রতিবেশী এমন হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, যারা আপনার আগে মারা গেছেন আপনার বন্ধু হতে পারে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বারবার আপনি তাদেরকে দেখবেন। তারা আপনাকে ডাকতেছে বাবা আমার কাছে আসো, তারা আপনাকে ডাকতেছে বন্ধু আমার কাছে আসো। 3 নাম্বার সংকেত হলো এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার আর হায়াত একেবারে সীমিত, 1 দিন বাকি আছে। এরপরে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হবে। জীবনের শেষ বাতিটা মালাকুল মাউত নিভাইয়া দিবেন। আমার আল্লাহ আপনাকে অতি দ্রুত দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই জন্য বাবা 5টি ভয়ঙ্কর সংকেত, আর মৃত্যুর আগে কিন্তু এইরকম সংকেতগুলো আপনার সাথে দেখা দিবে, এইরকম অবস্থান আপনার সাথে দেখা দিবে। আমি আপনাকে আগে বলি, সংকেত দেখা না দেখ আমাদেরকে কিন্তু দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসি নাই, কিন্তু আমাদের চাল চলন, আমাদের অবস্থানটা দেখে মনে হয় আমরা আর মরবো না, মনে হয় মালাকুল মাউত নিজেই মারা গেছে। 20 তলা বিল্ডিং তুলি 200 বছরের জন্য। আচ্ছা বলেন তো আপনি কি 200 বছর বাঁচবেন? মানে আমাদের এতটাই চাহিদা, যে ব্যক্তি 10 লক্ষ টাকার মালিক হয়ে গেছে সে চিন্তা করে কিভাবে 20 লক্ষ টাকার মালিক করানো যায়। এই জন্য বাবা আফসোস, এই চাহিদাগুলোকে বন্ধ করে দিয়ে আল্লাহর প্রতি আমাদের মনটাকে মনোনিবেশ করতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে, কবরের ফিকির করতে হবে, জান্নাতের ফিকির করতে হবে। তাহলে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো, দুনিয়া তো শান্তি পাবো, পরকাল আমাদের জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।